এখন আমরা আছি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীতে এবং আজকে আমরা যাচ্ছি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার চাঁদপুকুর মিশনে। সেখানকার ইউথ কমিউনিটির জন্য বিডি অ্যাপস ন্যাশনাল অ্যাপ স্টোর অফ বাংলাদেশের একটা ওয়ার্কশপ আয়োজন করবে। আমার নাম দীপক ফ্রান্সিস মার্ডি, বাসা বাকরুইল। আমি সাপাহার ডিগ্রি কলেজে পড়াশোনা করি এবং কি আজকে ট্রেনিংটা আমাকে খুব সুন্দর লেগেছে এবং কি আমরা যে শিখলাম ট্রেনিংয়ে, যেমন অ্যাপস ডেভেলপার, নতুন নতুন অ্যাপস তৈরি করার ক্ষেত্রে আমি আশাবাদী যে এই ট্রেনিং থেকে আমি আরও ইউনিক কিছু তৈরি করতে পারবো, নতুন নতুন অ্যাপসগুলো তৈরি করতে পারবো এবং প্রত্যেককে সারপ্রাইজ করে দিতে পারবো। আমার নাম তন্ময় মার্ক, আমি চাঁদপুকুর সেন্ট পলস হাই স্কুলে পড়াশোনা করি। আমি প্রথমত এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতাম না, কিন্তু আজকে ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারলাম এবং আমি খুব ইন্টারেস্টেড এই বিষয়ে। আই এম ইন্টারেস্টেড বিকজ ওয়ার্কশপের কাজগুলো আমার খুব ভালো লাগছে। তবে আমি অনেক ইন্টারেস্টেড, যে অনেক আগ্রহ প্রকাশ করছি নিজেই পার্সোনালি। তবে চাই যে আমি করব, দেন আরও কয়েকজনকে আরও আগ্রহ প্রকাশ করাবো। আমার নাম পলি হেমব্রম, আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করি। আর আজকে বিডি অ্যাপস প্রোগ্রামটা করে আমার ভালো লেগেছে আর আমি কাজ করতে ইচ্ছুক। আমি রবি বিডি অ্যাপসকে ধন্যবাদ জানাই যে এই অ্যাপসের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আমারও ইচ্ছা আছে যেন আমিও বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা হলেও আর্নিং করে এবং সহযোগিতা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক খুশি আর অনেক কৃতজ্ঞ বিডি অ্যাপসের কাছে এই প্রোগ্রাম আমাদের মধ্যে নিয়ে আসার জন্য। আমার আশা যে আমাদের আদিবাসীদের মধ্যে অনেকে উপকার পাবে, অনুপ্রেরণা পাবে এই কাজে জড়িত হওয়ার জন্য আর আরও উন্নতি প্রতিষ্ঠিত এর মাধ্যমে হওয়ার জন্য। তাহলে বিডি অ্যাপস অথবা যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন আজকে আমাদের মধ্যে ছিলেন, কে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্কশপ হলো আজকে। খুবই আগ্রহী কিছু ইউথদেরকে নিয়ে আমরা আজকে সেশনটা করলাম এবং আশা করছি এই কমিউনিটিতে আমরা আমাদের বিডি অ্যাপসকে ছড়িয়ে দিতে পেরেছি। আরও ডাইভার্সিফাইড একটা কমিউনিটি আমাদের সাথে ইনক্লুড হলো এবং এভাবেই বিডি অ্যাপস ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে।